বন্ধুরা, আমরা মানুষ এই পৃথিবীর প্রতিটি কোণ ঘুরে দেখার চেষ্টা করেছি। আমরা পাহাড়ের উচ্চতা ছুঁয়েছি, গভীর সমুদ্রের তলদেশে পৌঁছেছি, এমনকি চাঁদে পর্যন্ত পা রেখেছি। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। এই জায়গাগুলো এতটাই বিপজ্জনক, রহস্যময় এবং সীমাবদ্ধ যে কেউ যদি সেখানে যাওয়ার চেষ্টাও করে তাহলে সে আর ফিরে নাও আসতে পারে। কিউ বাংলার আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন 10টি জায়গার কথা বলবো যেখানে যাওয়া কেবলমাত্র কল্পনা করা যায়। বিশেষ করে 1 নম্বর স্থানটির কথা শুনলে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন। তাই এই ভয়ঙ্কর যাত্রায় আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, সেন্টিনেল আইল্যান্ড। আপনি যদি মনে করেন যে এই আধুনিক বিশ্বে এমন কোনো অঞ্চল অবশিষ্ট নেই যা মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল। ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ এখন পর্যন্ত প্রস্তর যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল উপজাতি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং যে কোনো বহিরাগতদের দেখা মাত্রই তারা হত্যা করে দেয়। 2006 সালে কিছু জেলে দুর্ঘটনাক্রমে এই দ্বীপে পৌঁছেছিলেন। যখন তারা দ্বীপের কাছে পৌঁছলেন তখন দ্বীপের আদিবাসীরা কোনো সতর্ক ছাড়াই তাদেরকে হত্যা করেছিল। যখন ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টারে করে তাদের মৃতদেহ আনার চেষ্টা করেছিলেন তখন আদিবাসীরা তীর ও বর্ষা দিয়ে তাদের আক্রমণ করেছিলেন। এ উপজাতিরা আজও কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না। তাদের জীবনযাত্রা হাজার হাজার বছর আগের মতনই। তাই ভারত সরকার বাইরে কোনো ব্যক্তির এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। নাম্বার 9, স্নেক আইল্যান্ড। পৃথিবীর প্রায় কোটি কোটি মানুষ সাপকে ভয় পায়, কিন্তু আপনি যদি এই দ্বীপে যান তাহলে আপনার ভয় বাস্তবে পরিণত হতে পারে। ব্রাজিলের উপকূলের ঠিক পাশে অবস্থিত এই দ্বীপ, যাকে সাধারণত স্নেক আইল্যান্ড বলা হয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি। এই দ্বীপে 4000-এর বেশি প্রজাতির বিষাক্ত সাপ বসবাস করে, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার। এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত গলে যেতে শুরু করে। এই সাপগুলো কেবল এই দ্বীপেই পাওয়া যায়, অন্য কোথাও নয়। ব্রাজিলের সরকার এই দ্বীপে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন একটি দ্বীপে এত পরিমাণ সাপ রয়েছে? বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন যে হাজার হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সেখানে আটকে থাকা সাপগুলো বেঁচে থাকার জন্য আরও বিষাক্ত হয়েছিল। তবে স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে এই জায়গাটি অভিশপ্ত। বলা হয় শত শত বছর আগে কিছু জলদস্যু এখানে তাদের গুপ্তধন লুকিয়ে রেখেছিল এবং এটি রক্ষা করার জন্যই তারা জাদুর মাধ্যমে এখানে সাপ এনেছিল। সত্যি যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। নাম্বার 8, এরিয়া 51। যদি পৃথিবীতে এমন কোনো জায়গা থাকে যা সবচেয়ে রহস্যময় এবং গোপন বলে বিবেচিত করা হয়, তবে তা হলো এরিয়া 51। আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত এই সামরিক ঘাঁটি কয়েক দশক ধরে এলিয়েন, ইউএফও এবং গোপন পরীক্ষার জন্য খ্যাত। অনেক মানুষ দাবি করেন যে এখানে এলিয়েনদের মৃতদেহ এবং তাদের মহাকাশযান নিয়ে গবেষণা করা হয়। 1947 সালে যখন রোজওয়াল্টের ঘটনা ঘটেছিল তখন আমেরিকা বলেছিল যে এটি একটি আবহাওয়া বেলুন ছিল, কিন্তু লোকেরা বিশ্বাস করেন যে এটি আসলে একটি এলিয়েনের মহাকাশযান ছিল যা এখানে আনা হয়েছিল এবং লুকিয়ে রাখা হয়েছিল। এখানকার নিরাপত্তায় এতটাই করা যে কেউ যদি ভুলবশত ঘাঁটির কাছাকাছি পৌঁছে যায় তবে তাকে তাৎক্ষণিক গুলি করার নির্দেশ থাকে। যদি এখানে রহস্যজনক কিছু নাই থাকে তাহলে কেন এত গোপনীয়তা? সরকার কি সত্যি ভিন গ্রহ এবং উন্নত প্রযুক্তি লুকিয়ে রাখছে, নাকি এটি কেবল বিশ্বকে বিভ্রান্তে রাখার একটা খেলা? নাম্বার 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। বিশ্বের সবচাইতে গোপন লাইব্রেরি। যদি আপনি মনে করেন যে সমগ্র বিশ্বের তথ্য সাধারণত সকলের কাছে উপলব্ধ, তাহলে আপনি একটা বড় ভুল করছেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ হলো সেই জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে গোপন নথি লুকানো আছে। এই লাইব্রেরিতে রক্ষিত পুরাতন এবং গোপনীয় রেকর্ড সম্পর্কিত তথ্য শত শত বছর পুরাতন এবং শুধুমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি এটি দেখতে পারেন।
ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই আর্কাইভগুলো যে কোনো সাধারণ ব্যক্তির জন্য সীমাবদ্ধ। শুধুমাত্র নির্বাচিত গবেষক এবং পাদ্রীরা এই নথিগুলো অ্যাক্সেস করতে পারেন এবং তাদেরও কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। বলা হয় যে যীশুখ্রিস্ট এবং তার জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি এই লাইব্রেরিতে রাখা আছে। এর সাথে ভিন্নগ্রহী সম্পর্কিত আরও গোপন তথ্য রাখা আছে। আরেকটি বড় রহস্য হলো বিশ্বের প্রাচীনতম এবং অমূল্য ধর্মীয় নথিগুলো এই লাইব্রেরিতে রাখা হয়, যা কারো দেখা অনুমতি নেই। ভ্যাটিকান কর্মকর্তারা এই সংরক্ষণ কাজ সম্পর্কে খুব বেশি তথ্য দেন না এবং এই নিরাপত্তা এতটাই কঠোর যা আজ পর্যন্ত এই রহস্য সমাধান কাউকে করতে দেয়নি। নাম্বার 6, ডার্ক এনার্জি টেম্পল। এটি একটি রহস্যময় মন্দির যেখানে কেউ যেতে পারে না। এই মন্দিরটি হিমালয়ের দুর্গম পাহাড়ে অবস্থিত বলে জানা যায়, কিন্তু কেউ এর সঠিক অবস্থান জানে না। বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি হাজার হাজার বছর আগে কোনো রহস্যময় শক্তির দ্বারা নির্মিত হয়েছিল এবং এখানে যাওয়া লোকেদের সম্পর্কে কেউ জানতে পারে না। কিছু মানুষ বিশ্বাস করেন যে এই স্থানটি একটা ভিন্ন মাত্রার সাথে সংযুক্ত, যেখানে যাওয়ার পরে কেউ এই পৃথিবীতে আর ফিরে আসতে পারে না। অনেক ঋষি এবং গবেষক এই মন্দিরের সন্ধান করতে বেরিয়েছিলেন, কিন্তু হয় তারা অদৃশ্য হয়ে যান অথবা পাগল হয়ে যান। তবে এই মন্দিরটি কি কোনো অপ্রাকৃতিক শক্তির সাথে সংযুক্ত? এটি এখন পর্যন্ত অমীমাংসিত রহস্য। নাম্বার 5, আইল্যান্ড অফ ডেথ। পৃথিবীতে অনেক দ্বীপ রয়েছে যা তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে অনেক বিখ্যাত, কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভুতুড়ে এবং রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায়। এই দ্বীপ তার পুরনো কবর, ভৌতিক ঘটনা এবং অদ্ভুত খারাপ শব্দের জন্য বিখ্যাত। অনেকে বিশ্বাস করেন যে এখানে অদ্ভুত কঙ্কাল এবং কাপড়ের টুকরো পাওয়া যায়, যা বহু বছর পুরাতন। আর একটা বিষয় হলো এখানকার বাতাস প্রায় অদ্ভুত এবং কিছু মানুষ বলেন যে এখানে গেলে রাত্রে অদ্ভুত এবং ভৌতিক শব্দ শুনতে পাওয়া যায়। এই দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা কখনো করা হয়নি। এখানে আসা ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদরা এই দ্বীপের ভুতুড়ে এবং রহস্যময় পরিবেশের পর আর ফিরে আসেননি। নাম্বার 4, মাউন্ট কৈলাস। ঈশ্বরের আবাসস্থল বা তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতকে বিশ্বের সবচাইতে পবিত্র এবং রহস্যময় পর্বতগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের জন্য এই পর্বতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বতে আরেকটা রহস্য আছে, কোনো মানুষ এটি আরোহণ করতে সফল হননি। অনেকে এই পর্বতে আরোহণের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এই যেমন 1950-এর দশকে চীনের কিছু লোক কৈলাস পর্বতে আরোহণের চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে আরোহণের সময় হঠাৎই তাদের যান্ত্রিক সরঞ্জামগুলো ভেঙে পড়ে যায়। তাদের কৈলাস পর্বতের চারপাশে অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। বলা হয় যে এখানে মানুষ জ্বলন্ত আলো এবং অদ্ভুত শব্দ শুনতে পায়। বিজ্ঞান এটিকে কেবল একটা ভৌতিক ঘটনা মনে করেন, কিন্তু স্থানীয় মানুষ এটিকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করেছেন। আর আজ পর্যন্ত কৈলাস পর্বতের রহস্যের কোনো সুনির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া যায়নি। নাম্বার 3, বারোমুন্ডা ট্রায়াঙ্গেল। বারোমুন্ডা ট্রায়াঙ্গেল এমন একটা নাম যা শুনলে ভয় এবং রহস্যের অনুভূতি জাগে। এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত, যেখানে মায়ামি, বারোমুন্ডা মিলে একটা কাল্পনিক ত্রিভুজ গঠন করে। এখানে সমুদ্রে কয়েক ডজন জাহাজ এবং বিমান কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেছে এবং এই কারণে এই অঞ্চলটিকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। বারোমুন্ডা ট্রায়াঙ্গেলের নিখোঁজের ঘটনা শত শত বছর ধরে ঘটেছে। এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিপজ্জনক ঝড়। অদ্ভুত ধরনের চৌম্বকীয় ক্ষেত্র এবং বিজ্ঞানের বাইরের ঘটনাগুলো কোনো সতর্ক ছাড়াই এখানে ঘটতে শুরু করে। কিছু কিছু মানুষ বিশ্বাস করেন যে এই অঞ্চলটি এমন একটা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যা জাহাজ এবং বিমানগুলোকে তার জালে আটকে রাখে। একই সাথে কিছু বিজ্ঞানী এটিকে কৃত্রিম সমুদ্রের অদৃশ্য ঝড় বা চৌম্বকীয় অস্বাভাবিকতার সাথে যুক্ত করেন, যার কারণে কম্পাস এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে কেউ যদি এই অঞ্চলে প্রবেশ করে সে হঠাৎই অদৃশ্য হয়ে যায় এবং তার আর কোনো অনুসন্ধান করা যায় না। নাম্বার 2, হোয়াইট ব্যাক মাউন্টেন। নরওয়েতে অবস্থিত এই পর্বত
বিশ্বের সবচাইতে রহস্যময় পর্বতমালাগুলোর মধ্যে একটি। এই পর্বত সম্পর্কে বলা হয় যে এখানে কেউ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এখানকার পরিবেশ মানুষের মনকে প্রভাবিত করে এবং তাকে পাগলা করে তুলতে পারে। এখানকার নির্জনতা এবং অদ্ভুত চৌম্বকীয় ক্ষেত্র মানুষের মস্তিষ্কের ওপর গভীরভাবে প্রভাব ফেলে, যার ফলে এখানে যে একবার যায় তারা পাগল হয়ে যায়। এবার নাম্বার 1-এ আছে আওকিগাহারা ফরেস্ট। যদি পৃথিবীতে কোনো জায়গাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় তাহলে জাপানের এই জঙ্গল শীর্ষে থাকবে। এই বনটি মাউন্ট ফুজির কাছে অবস্থিত এবং এটিকে আত্মহত্যার বন বা সুইসাইড ফরেস্ট বলা হয়। প্রতি বছর শত শত মানুষ এখানে প্রাণ দিতে আসে, তবে এটি কেবল একটা কাকতালীয় ঘটনা নয়। বলা হয় যে এই বনে একটা অদৃশ্য শক্তি আছে যা মানুষকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। যারা বনে যায় তারা অনেক ভয়াবহ অভিজ্ঞতা লাভ করেছেন। চারিপাশ থেকে ফিসফিস শব্দ, গাছের মাঝে অদ্ভুত ছায়া এবং ঘন কুয়াশায় মানুষ পথ হারিয়ে ফেলেন। এমনকি গাইডেড ট্যুরের সময় মানুষকে সতর্ক করা হয় যে বনের গভীরে যেন না যায়, না হলে কিন্তু সে আর ফিরে আসতে পারবে না। বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন যে এই বনের রহস্যময় শক্তি এবং মাটিতে উপস্থিত চৌম্বকীয় উপাদান মানুষের মস্তিষ্কের অবস্থানকে প্রভাবিত করতে পারে, কিন্তু স্থানীয় মানুষ এটিকে ভূত এবং অভিশপ্ত আত্মাদের আবাসস্থল বলে মনে করেন। এই বন কেবল একটা জায়গা নয়, বরং একটা ভীতিকর ধাঁধা যার রহস্য আজ পর্যন্ত অমীমাংসিত।